দেখুন, নারীর ক্ষমতায়ন আসলে নিশ্চিত করা সম্ভব না যদি আমরা সাইবার স্পেসের এই বুলিং গুলো এবং সামাজিক পর্যায়ে যেভাবে নারীকে ভিকটিম ব্লেমিং করা হয়ে আসছে সেই চর্চাটা বন্ধ করতে না পারি। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। কিন্তু আমরা দেখছি যে সরকার যদিও ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু তারপরও একটা পক্ষ বারবার এই ব্যাপারটাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করে তুলছে যে নারীরা তাদের মত প্রকাশের জায়গাটাই হারিয়ে ফেলছেন। এবং লাস্ট যে ঘটনাটা হলো, যে আমরা দেখলাম যে একজন শিবির নেতা তিনি একটা জঘন্য অপরাধ করেছেন, একজন নারী ভ্রূণ হত্যা এবং ধর্ষণের অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে, যার সত্যতা নিয়েও কথা হচ্ছে যে এটা আসলে সত্যি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে যিনি অপরাধী তাকে বাঁচানো এবং যিনি আসলে ভিকটিম হয়েছেন তাকেই বরং পরিচয় ফাঁস করা, তার পরিবারের পরিচয় ফাঁস করার মাধ্যমে তার সামাজিক জীবনটাকে আসলে দুর্বিষহ করে তোলা হচ্ছে। এবং সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলের একদম সর্বোচ্চ পর্যায় থেকে একটা সায় রয়েছে, তারাও আসলে একই মতবাদ প্রচার করছেন। মুক্তভাবে রাজনীতি পরিচালনা করতে হবে কেন? প্রকাশ্যে রাজনীতি করেন। বাংলাদেশকে আমরা 24-এ শেখ হাসিনা স্বৈরাচারকে বিদায় করেছি একটি ন্যায় ভিত্তিক সাম্য বাংলাদেশ বিনির্মাণের জন্য। এখনো কেন আপনারা গুপ্ত ভিত্তিক রাজনীতি করবেন? আরেকটি কথা বলে শেষ করব। কিছুদিন আগে শিবিরের একজন কেন্দ্রীয় সভাপতি, বর্তমান সংসদ সদস্য, তিনি প্রকাশ্যে একটি জনসভায় বলেছেন, আমি কি জিনিস? রাজশাহীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে জিজ্ঞেস করুন আমি মাসুদ কি জিনিস। আরে ভাই, তুমি মাসুদ কি জিনিস সেই সন্ত্রাসীদের চেয়েও সে বড় সন্ত্রাসী। তাহলে একজন শীর্ষ নেতা যদি নিজে সন্ত্রাসী হিসেবে দাবি করে, তার কর্মীরা কি হবে? আমি প্রশ্ন রেখে গেলাম। এই কয়েকদিন আগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসানকে দেখলাম আমরা একদিন আগে গুম হয়ে গেছে। পরবর্তীতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যখন তাকে আটক করলো, দেখা গেল এর পিছনে ভয়াবহ একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে। সেই ষড়যন্ত্রটা কি? সেই ষড়যন্ত্রটি হচ্ছে বিগত দিনের ফ্যাসিস্টের দ্বারা যে সমস্ত মানুষ গুমের শিকার হয়েছে তাদের বিষয়টিকে হালকা ভাবে এবং অবমাননাকর পর্যায়ে দিয়ে যাওয়া। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি এই শিবির নেতা ইতিমধ্যে একজন নারীকে ধর্ষণ করেছে এবং ভ্রূণ হত্যার মতো অবধ এবং ভিন্ন কাজে যুক্ত রয়েছে। তাই সেটিকে তামাশা দেওয়ার জন্য এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্য সংঘবদ্ধভাবে অনলাইন এবং অফলাইনে তারা গুমের নাটক সাজিয়ে সরকারকে মিথ্যা দোষারোপ করেছে।